সোমবার গভীর রাতে ভরতপুর থানার ভাঙ্গাপাড়ার কাছে এক ব্যবসায়ীর গুদাম ঘরে হানা দিয়ে মিলল বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বেসন প্রোটেক্টিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ভরতপুর থানার পুলিশ যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যা 7টা নাগাদ জেলা পুলিশের একটি দল এবং ভরতপুর থানার সহযোগিতায় আইপি অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি তদন্তকারী অফিসার টোটন চক্রবর্তী ওই গুদামে তল্লাশি শুরু করেন, যা চলে গভীর রাত পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তল্লাশি চলাকালীন প্রথমেই ব্যবসায়ীর গুদাম ঘরে প্রচুর পরিমাণে সরষের তেলের টিন দেখতে পাওয়া যায়। এরপর বেসন মজুত রাখার ঘরে তল্লাশি চালানো হয়। ওই সংস্থার তদন্তকারী অফিসার জানান, আমাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল যে এই গুদামে নকল সরষের তেল এবং মেয়াদ উত্তীর্ণ বেসন মজুত করে বাজারে সরবরাহ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই এদিন পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে প্রায় 50 বস্তারও বেশি মেয়াদ উত্তীর্ণ বেসন মিলেছে বলে তিনি জানিয়েছেন। তদন্তকারী অফিসার আরও বলেন, তদন্তের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। দ্রুতই এই চক্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ নুরে জামান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এখানে কোনো প্রকার নকল দ্রব্য তৈরি করা হয় না। আমি সম্পূর্ণ নিয়ম মেনেই আমার ব্যবসা পরিচালনা করে থাকি। জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। আমরা এসেছিলাম AWL লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে এসেছি আমরা। তো বিষয়টা হচ্ছে, এখানে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল যে নূর আলম বলে যিনি আছেন এনার ফ্যাক্টরিতে, কোম্পানির নামটা এখানে লেখা আছে পেছনে নূরে জামান না পেছনে কি খলিফা। তো এখানে আমরা এসেছিলাম যে ইনি ডুপ্লিকেট আপনার তেল বা বেসন এই সমস্ত বানাচ্ছেন। তো আমরা জেলা এসপি অফিসে আমরা জানাই মুর্শিদাবাদে। কমপ্লেনটা দেওয়ার পরে আমরা তার একটা আজকে আমরা এসেছিলাম একটা রিভেরিফিকেশান করতে। প্রশাসনের সাথে আছে, প্রশাসনের সাথে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাথে রিভেরিফিকেশান করতে, দেখতে যে ব্যাপারটা কী আছে। তো এটা আমরা যেটা আজকে দেখলাম যে এখানে ওনার কিছু বেসন যেটা আছে সেটা ম্যাক্সিমাম প্রোডাক্ট এক্সপায়ারি বস্তা সিল করা। তো এক্সপায়ারি বস্তা সব সিল করা আছে। পরিমাণটা কত হবে সাহেব? মোটামুটি আছে, কত বস্তা হবে তাও 50 বস্তার ওপরেই আছে। এটা এত পরিমাণ মাল কি এক্সপায়ার রাখা যায় সাহেব? তো সেই কারণেই ইনি বলছেন, ইনি ডিস্ট্রিবিউটার বলছেন, কোম্পানি অরিজিনাল ডিস্ট্রিবিউটার। তা উনি বলছেন, আমি এখানকার যে সেলস ম্যানেজার আছেন তাকে জানিয়েছিলাম। তো এই কারণেই কোম্পানির সাথে যেটা কথা হল যে কোম্পানি বলেছেন ঠিক আছে সেলস ম্যানেজার আসুক, সেলস ম্যানেজার আগে মালগুলোকে দেখুক, কারণ একটা কনফিউশন রয়েছে যে এক্সপায়ারি ব্যাপারটা নিয়ে। যদি কনফিউশনটা দূর হয়ে যায়, আমরা সেইভাবে ওই মালটা ওনার এখানেই রয়েছেন, ওনার ফ্যাক্টরিতে রয়েছেন। তো ওনার মালটা যখন কনফার্মেশন হয়ে যাবে যে না এটা ফেক আছে, তারপর আমরা এরপরে লিগ্যাল অ্যাকশান নেব। পরবর্তী তদন্ত কতদিন দেরি হবে? তদন্ত বলতে আমরা এটা খুব কুইকই জেনে যাব। আচ্ছা, একদিনের মধ্যে আমরা জেনে যাব। এর আগেও ফুটি এক্সপায়ার হওয়া ফুটি এখানে বিক্রি হচ্ছিল। আচ্ছা, সেই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। ফুটিটা তো আলাদা ব্র্যান্ড, আমি সেটা কিছু বলতে পারবো। মানে আপনি কোন ব্র্যান্ডের অ্যাকচুয়ালি? আমরা ব্র্যান্ড বলতে আমরা এখন আডানির লিগ্যাল হয়ে আমরা এসেছি, তো আমরা এখন আডানির ব্যাপারটাই বলতে পারবো। সাহেবের নাম আপনার? আমার নাম টোটন চক্রবর্তী। আপনার ডেজিনেশন? আমি রিজনাল অফিসার। ধন্যবাদ।